হয়েছে? তুমি কেন দ্বিমত করতেছো? আমার মেয়ে তো দেখতে কম সুন্দর না, ওর সাথে খুব সুন্দর মানাবে। তুমি দ্বিমত করো না বাবা। হ্যাঁ ভাইয়া, ঠিকই বলছে। আমি আমি এখনই বিয়ে করতে চাই ভাইয়া, তুমি ব্যবস্থা করো। এই কি সব জাতা কথা বলছিস? বাসায় মা বাবা আছে না, তাদের একটা মতামত আছে না? শুনুন, আর ঠিক আছে, আমার ভাই যেহেতু আপনার মেয়েকে পছন্দ করছে, আর আপনার মেয়েও যেহেতু আমার ভাইকে পছন্দ করেছে, তাহলে আমরা বাসায় যাই, একটা সিদ্ধান্ত বাসা থেকে নিয়ে তারপর আপনাকে জানাবো। না ভাইয়া। হ্যাঁ, বাসা যাওয়ার কি আছে? আমি কাজী টাকার ব্যবস্থা করো, এখনই বিয়েতে পড়াই দিই, এটা সবচেয়ে ভালো হবে। কি বলো বাবা? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছে। আর তুমি যেখানে বড় ভাই আছো। চুপ কর, তুই আসলে মান সম্মান নষ্ট করবি। ঠিক আছে, আমি আর কোনো কথা বলতে যাচ্ছি না, এখানে বই। আচ্ছা শুনুন, আমি কাজে নিয়ে আসি। আরে এটা কি? তার মানে এটা নকল পাও? এই এই বিয়ে করতে চাইছিলি না? দেখ, আপনি এইভাবে ঠকাচ্ছিলেন আমাদের। আমার ভাইয়ের কি হাত পা নেই? আপনার এই ল্যাংলা রুলা মেয়েটাকে আমার ভাইয়ের সাথে গছিয়ে দিতে চেয়েছিলেন। ঠিক, আপনাদের তো পুলিশে দেওয়া উচিত। দেখি, আসলেই তো পা নেই। দেখেছিস? বিয়ে করবি না? বিয়ে কর। 20 লক্ষ টাকা কিসের জন্য দেনমোহর দাবি করছে এখন তো বুঝতে পারছি। তুই যখন জানতে পারবি যে ওর পা নেই, তখন তো তুই ডিভোর্স দিতে পারবি না। এই জন্য দেনমোহর 20 লক্ষ টাকা দাবি করেছেন, তাই না? এই কেন করছেন বলেন, কেন করছেন? আমাদেরকে ডেকে নিয়ে আসার পরে এইভাবে আপনারা প্রতারণা করার চেষ্টা করেছেন। আপনাদের পুলিশে দিব, পুলিশে দিব। বাবা বাবা, মাথা ঠান্ডা করো, এত মাথা গরম করো না। আমার মেয়ে দেখতে তো অনেক সুন্দর, কিন্তু কি করবো, ওর বয়স হয়ে গেছে, শুধু একমাত্র পায়ের জন্য বিয়ে হচ্ছে না, তাই ভাবলাম যে। চুপ! আপনি চুপ থাকুন। আপনি এতটা খারাপ? আরে আপনি আমাদের কাছে সত্য কথা বললেই পারতেন, কেন মিথ্যার আশ্রয় নিচ্ছেন? হ্যাঁ, একটা মিথ্যা কথা যে 1000টা মিথ্যা কথা বলতে হয়, সেটা কি আপনি ভুলে গেছেন? দেখুন, আপনাদের কারণেই হাজারো মেয়ের এই ধরনের সমস্যা। আপনারা না মা হওয়ার যোগ্যতা রাখেন না। যাই হোক, আমরা এখানে এক মুহূর্ত থাকবো না। আপনি প্রতারণা করার চেষ্টা করেছেন, আমরা চাইলে আপনাদেরকে পুলিশে দিতে পারতাম, কিন্তু মান সম্মানের খাতিরে সেটা করব না। চলো ভাইয়া, চল। হয়েছে, এবার তোমার শান্তি